মেয়ের রাগ ভাঙানো নিয়ে ব্যস্ত। তো আজকে আমি অনেক দিন পর দোলনাতে উঠলাম, ভালোই লাগতেছে চড়তে। তারপরে এত সুন্দর একটা গাছের মধ্যে থ্যাঙ্কস লাগিয়ে রাখছে, আর আমি একটা লাভ পয়েন্টের মধ্যে ছবি তুলে ফেললাম। আর মেয়ের পিছু দৌড়তে দৌড়তে আমি শেষ, আর মেয়ে আমাকে আদর করে দিচ্ছে। আর সেই সুন্দর দৃশ্য, দুই সাইডে পাহাড়, আর দেখতে মনে হয় পাহাড়ি এলাকায়। চলে যাচ্ছি ডিসি পার্কে। মেয়ে অলরেডি ডান্স করা শুরু করে দিছে, ছবির পোজ দিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি ডিসি পার্কে, চট্টগ্রামের ডিসি পার্ক। এটা আমি প্রথমবার যাচ্ছি। এটা অলরেডি ওপেন হয় অনেক আগে, কিন্তু হয়তো যাওয়ার সময় পাই নাই বা সুযোগ হয় নাই, অনেক সময় ইচ্ছা করেও যাইনি। তো আমি আমার মেয়ে অলরেডি খাবার খেয়ে রেডি হয়ে গেলাম। আমরা নিচে চলে আসছি, গাড়িতে উঠবো এখন। তো দুজনে মিলে কিছু ছবি তুললাম। আর কখনো পারি না বাসায় বসে রেডি হয়ে ভিডিও করার, কারণ সেই সুযোগটা হয় না। তো মেয়েকে নিয়ে নিচে নামলাম, আর কয়েকটা ছবি নিলাম, কয়েকটা সেলফি নিলাম, এই আর কি। বাইরে এত রোদ, তখন বাজতেছে দুপুর 3টা। রোদের তাপে মনে হয়, রোদের এত তাপ, বাইরে তাকানোই যাচ্ছে না। কারণ আবার যেতে আমাদের এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টা লাগবে, বা 1 ঘন্টার বেশি সময়ও লাগতে পারে। সেটা অনেক দূরে, তারপরও একটু তাড়াতাড়ি বের হইতে হয়। আরও দুপুরবেলা বের হওয়ার দরকার ছিল, কিন্তু খাওয়া রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে। খাবার দাবার খেয়ে তারপর বের হলাম। তো ঘুরতে হলে একটু কষ্ট তো করতে হবে, সেজন্য বের হয়ে পড়লাম। এই রওনা দিয়ে দিলাম সেই একটা নতুন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যেখানে সময় লাগার কথা 1 ঘন্টার বেশি, সেখানে সময় লাগছে মাত্র 30 মিনিট। আর যেতে যেতে কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করলাম। আর এত ভালো লাগতেছে, এটা ক্যামেরায় কতটুকু কেমন লাগতেছে জানি না, কিন্তু বাস্তবে অনেক ভালো লাগতেছে। মানে চতুর্দিকে গাছ, পাহাড়ি এলাকার মতো পাহাড়, জঙ্গল, খুবই ভালো লাগতেছে। তো আমি গাড়িতে বসে চিন্তা করলাম যে একটু ভিডিও বানিয়ে নিই, কারণ হয়তো দাঁড়িয়ে থেকে ভিডিও নেওয়া সম্ভব না। আর এই রোডটা এত সুন্দর, দেখতে এত ভালো লাগতেছে, দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা, এরকম মনে হচ্ছে। মনে হচ্ছে আমি আমাদের বাড়ি চলে আসছি, রাঙামাটি। তো এরকম মনে হচ্ছে আমার কাছে। তো আমি এই দৃশ্যটা নিয়ে নিলাম, আশা করি সবারই ভালো লাগবে। আমার তো অনেক ভালো লাগছে। আর এই রাস্তা দিয়ে আমি নতুন আসলাম, ভাটিয়ালির রোড। এটা হচ্ছে সবাই এখনও চিনেন না। তো চলে আসলাম ডিসি পার্কে। এই এখানে টিকিট কাটতে হয়। তো অলরেডি টিকিট কাটার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। মানুষ আসতেছে, কারণ যারা আশেপাশে আছে তারা হয়তো তাড়াতাড়ি চলে আসতে পারতেছে। এই এখানে আমরাও দাঁড়িয়ে পড়লাম। তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য। তারপরে ডিসি পার্কের বাইরের এই দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ এখানে সব বড় বড় গাড়ি চলে, ছোট কোনো গাড়িই নেই। শুধু এই কয়টা গাড়ি যারা এখানে আসে তাদের জন্য। আর রাস্তাঘাট সব কিছুই ভালো। ভিতরের পরিবেশ আমি এখনও দেখি নাই, কিন্তু আমার কাছে বাইরেরটাই ভালো লাগতেছে। আর আমার মেয়ে গেটের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছে, ওর সেই নাচের স্টাইল, সে ছবি তুলতেছে, বাঁকা হচ্ছে, সোজা হচ্ছে। ভালোই লাগতেছে ওর এই দৃশ্যগুলো দেখতে। তারপরে আমরা একটু দাঁড়িয়ে আছি, গেটে ঢুকবো সেই জন্য। তো এই টিকিট কাটা শেষ, আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে এসে তো আমার মেয়ে অলরেডি পাগলের মতো হয়ে গেছে, কারণ কি ও দোলনা খেলনা যে এত পছন্দ করে। দেখতেছে যে বাচ্চারা চড়তেছে, ও তো মনে হয় তর্স হইতেছে না, একবার এটা আমাকে দেখাচ্ছে। ওকে আমি জায়গা মতো নিতে পারতেছি না, আর মানুষের অনেক ভিড়, কারণ যারা আরও আগে আসছে তাদের বাচ্চারা এখানে। তো ওকে আমি এটাতে উঠিয়ে দিলাম, ঘোড়াকে উঠিয়ে দিলাম। ও তো খুশি, বলে আমি আরও চড়বো। ওঠার আগেই সে অনেকক্ষণ চড়বে সেটা আমাকে বলতেছে। তো আমার মেয়েকে চড়াচ্ছে আমার রাজকুমারী, হাসতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। কারণ ও ও যখন আরও ছোট ছিল, তখন ওকে নিয়ে প্রতিদিন পার্কে যেতাম। তখন আমি ওর ভিডিওগুলো ছাড়ি নাই, কারণ আমি নতুন পেজ খুলছি। আমি তখন কোনো ভিডিওই ছাড়ি নাই, বুঝতামই না ভিডিও কীভাবে ছাড়তে হবে, কীভাবে কী করতে হবে। কিন্তু পেজ খুলে বসেছিলাম। তখন তো আমার মেয়েকে নিয়ে আমি প্রতিদিন আমাদের রাঙামাটি পার্কে চলে যেতাম। ও মজা করতো, ঘুরতো প্রতিদিন। একদম যে যখন ক্লোজ হইতো পার্কটা, তখন আসতাম। ওকে চড়তে দিয়ে এই ফাঁকে আমি একটু দোলনায় বসে গেলাম, কারণ আমি অনেক বছর পর দোলনা চড়তেছি, কারণ আমার মাথা ঘুরায়। পারি না, আগে পারতাম, এখন পারি না। এখন আমার একটু জোরে হলে আমার মাথা ঘুরায়। তো আমাকে একজনে ধাক্কা দিচ্ছে, আর আমি খুবই মজা নিচ্ছি। এদিকে আমি আমার মেয়েকেও খেয়াল করতেছি, দেখতেছি যে মেয়ে আমার মাথা ঘুরতেছে, চিৎকার আমাদেরকে খুঁজতেছে। শুধু মা হয়ে এক জায়গায় বসে থাকলে হবে, চোখটা চতুর্দিকে থাকতে হয়। আমি তো আমার মেয়ের দিকে চোখ দিয়ে রাখি, আমি যেখানে থাকি না কেন। তো আমার মেয়ে ওখান থেকে আমাকে নামিয়ে দেওয়ার পর ও এই খেলনা এটা দেখে দৌড়ে চলে আসছে।
মানে ওইখানে চড়বে আর এত স্পিডে দৌড়তেছে, ওকে আমি কোনোভাবে ওর সাথে কথা বলার সুযোগই পাচ্ছি না। মানে নামতেছে উঠতেছে, তারপরে ওখান থেকে ধরে নিয়ে আসলাম অনেক কষ্টে। এসে দেখতেছি সে নিচে দেখতেছে আরেকটা, এখন এইখানে এত স্পিডে দৌড়, সে আমার দিকে তাকানোর সময় নাই, শুধু দৌড়তেছে। মানে ও যে কি আনন্দ করতেছে, ওর আনন্দটা দেখে আমার কাছে ভালো লাগতেছে। কিন্তু আমি এসে এখানে ডিসি পার্কের দৃশ্য দেখে তো আমি নিজেই কিছু ভিডিও নিব, এই সুযোগটাও পাচ্ছি না আমার মেয়ের জন্য, কারণ ওকে এখানে একাও রাখতে পারতেছি না। সঙ্গে মানুষ থাকলে এক কথা, কিন্তু সঙ্গে মানুষ থাকলে সেও তো এনজয় করবে, কিন্তু আমার মেয়ের জন্য তো পারবে না। এই যে ও ঘুরতেছে চড়তেছে, আমি ওকে বলতেছে চলো আমরা একটু ঘুরে আসি, না ও শুনতেছেই না। তারপরে এখন আবার এখান থেকে চড়তেছে, মানে 2-3 জায়গায় চড়ার জায়গা ধরতে পারতেছে না। ওকে চিপস খাবো কিনা বলতেছে, না ও আজকে চিপসও খাবে না। আমাকে বললে তুমি চিপস কিনে রাখো, আমি পরে আসবো। এই যে সেই দৃশ্য, এটা হলো এক সাইড, ওই পারে আরও সুন্দর। আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতেছি, তো ওকে আমি এখানে চড়তে দিয়ে আমি এখানে একটা লাভ পয়েন্ট আছে, এখানে কিছু ভিডিও নিতে চলে আসলাম। কি ভিডিও নিব, এখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়িয়ে আছে। আর আমার কাছে খুবই ভালো লাগতেছে যে বাইরের এই পাশ থেকে নদীর এই দৃশ্যটা, ওই পারে যাব। তো এখান থেকে দেখতে খুবই ভালো লাগতেছে। মেয়েকে তাও জোর করে ধরে নিয়ে আসলাম। মেয়ে তো অনেক রাগে কীভাবে হাঁটতেছে, একবার এদিক একবার এদিক, খুবই রাগ হয়ে গেছে মেয়ে আমার। মানে ও আমাকে বলে তোমরা দোলনা চড়ো, আমি আসবো না। তারপর আমরা অলরেডি নদীর পাড়ে এখানে একটা পুলের মতো তৈরি করছে, খুবই ভালো লাগতেছে। মানে এখানে বসে এনজয় করার মতো একটা সুন্দর জায়গা, কিছু চা কফি বা চা খাবো, বসে আড্ডা মারবো। পানি, যেহেতু পানি ভালোই লাগতেছে, কিন্তু মেয়ের জন্য সেই সুযোগটা আর কোথায়, মেয়ে বসতে দিচ্ছে না, মেয়েকে জোর করে টেনে ধরে ওর বাবা নিয়ে যাচ্ছে, ও যাবে না এমন একটা অবস্থা। এখানে বসার সুযোগ নেই। এদিকে মধ্যে নৌকা চড়তেছে, নৌকাগুলো দেখে ভালো লাগতেছে, বিভিন্ন রকমের নৌকা। মেয়ে যেহেতু বসতেছে না, চলে আসলাম। আর এই সেই জায়গা যেখানে ফুল ফুটে থাকে, যে ফুলগুলা ভিডিওতে ছাড়া হয়েছে ডিসি পার্কে, শুধু ফুলের সমাহার। এইখানে তেমন ফুল নাই, শুধু গাছ আছে, কারণ হয়তো ফুলের সিজন নাই। কিন্তু দেখতে ভালোই লাগতেছে, তাই আর ভিতরে গেলাম না। তারপর মেয়েকে আবার লাভ পয়েন্টে মানে বসিয়ে দিলাম, বসিয়ে বললাম তুমি একটা টিকটক করো। তো সে, ওর একটা গান জানা আছে, বন্ধু তুমি ভালো, আমাকে এটা শোনাচ্ছে আর আমি ওর ভিডিও নিচ্ছি। এখন সে খুশি, কারণ এটা ওর পছন্দের গান, মজাই করতেছে আমার মেয়ে। এতক্ষণ পর সে হাসতেছে। তারপর আমি এখানে লাভ পয়েন্টে বসে থেকে কিছু নিজে থেকে ভিডিও নিলাম। আর আমার মেয়ে আমার কাঁধের উপর বসে উঠে আমাকে জড়িয়ে ধরে আছে, আমার সাথে অনেক কথা বলতেছে, বলে যে তোমরা এই তো আমার মেয়েকে নিয়ে চিপস খেতে চলে আসলো এর বাবা, মানে ও বেশি বিরক্ত করতেছে সেই জন্য। তো এখানে দোকানগুলো দেখে আমার কাছে তেমন ভালো লাগে না, কারণ খাবার দাবারগুলো সেরকম না, কারণ সবার জন্য না, সবাই তো সব খাবার খায় না। খালি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এইগুলোই ঠিক আছে, আর বাকিগুলো আমার কাছে পছন্দ হয় না। তো এই যে গাছের পাশে রাউন্ড করা বসার একটা স্পেস, সুন্দর লাগতেছে। আমার মেয়ে রাগ করে আছে, তাই ওকে নিয়ে এখানে বসলাম, বসে বললাম চলো ছবি তুলে। না, ও নৌকা চড়বে। এখানে একটা প্যান্ডা দেখছে, প্যান্ডা নৌকা, সেটাতে উঠবে সে। কিন্তু আমি পানিকে অনেক ভয় পাই। আমি যেহেতু